42 জনের জামিন করেছে, 13 লক্ষ টাকা খরচা করেছে, 13 লক্ষ টাকা কার্ডের টাকা, বড় ভাইজান বুক পাঠিয়ে জলসা করে সেই সব টাকা আমাদের দিয়ে ঢালছে। আর এসব দেখুন, একটা কথা বলে রাখি, যদি আজকে ভাঙড় বিধানসভায় সামথিং 327-28খানা বুথ, যদি প্রতিটা বুথ ভিত্তিক এই ভাঙড় থানা যদি কলকাতা পুলিশ করে, তারপরও 26-এ লড়াই দেখতে পাবেন। যদি আমরা 21-এ 26,723 ভোটে জিতেছিলাম, এই ভোটটা কতই গিয়ে দাঁড়াবেন সেটা এখন বলবো না, আপনার সাথে সাথে দেখতে পাবেন কতই গিয়ে দাঁড়ায়। যে আমরা নির্দোষ, আমরা গাড়ি ফাড়ি পোড়াইনি। জি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বলে যে একটা গাড়ি 40-50 লক্ষ টাকা দাম, তো গাড়িগুলো পোড়ালো কারা? আমি তো বললাম তো, সিসিটিভি যখন ঘটপুকুরের দিক দিয়ে যে গাড়িগুলো ঢুকেছে বা ওই সাইডে হাড়োয়ার দিক দিয়ে যে গাড়িগুলো ঢুকেছে, তাহলে সিসিটিভি রাখার দরকার নেই। এই সরকারের লালবাজার পুলিশের যে লালবাজার স্টাফ বলছে, এদের রাস্তাঘাটে সিসিটিভি রাখার দরকার নেই। সিসিটিভি ফুটেজ দেখুক। আমরা তো বলছি, যে দোষ করেছে সে সাজা পাক। আমার নওশাদ সিদ্দিক, আমার লিডারের কথা হলো, যে দোষ করলো সে সাজা পাক, কিন্তু নির্দোষ না যেন সাজা পাক। এরা কিন্তু সে সিসিটিভি খুঁজে পায় না, কাউকে পায় না সিসিটিভিতে। হয়তো সিসিটিভি পাচ্ছে, দেখছে যে তৃণমূলের লোক এই তখন আমাদের নির্দোষ ছেলেগুলোর এরা এই জেলগুলো খাটাচ্ছে। কিন্তু এই পুলিশ দিয়ে সামনে 26-এ ভোট করা কতটা সম্ভব? দেখুক, এই পুলিশের দ্বারাই 26-এ ভোট করানো কতটা সম্ভব না সম্ভব সেটা পরের কথা। আমি এতটুকু ভাঙড় বিধানসভার মানুষের জন্য, সাথে সাথে সারা পশ্চিমবাংলার মানুষের জন্য একটা মেসেজ দিতে চাই, যদি আপনারা 26-এ যদি ঠিকঠাক ভোট করাতে চান, তাহলে কিন্তু আপনাদের এক একটা মানুষকে কিন্তু ওই কেন্দ্র বাহিনী সাজতে হবে। পুলিশের দ্বারাই কোনোদিন ভোট হবে না, এই রাজ্যের পুলিশের দ্বারাই কোনোদিন ভোট হবে না। যদি মনে করেন যে কেন্দ্র বাহিনী আসবে, কেন্দ্র বাহিনী সব করে নেবে, কোনো কাজ হবে না। এক একটা মানুষকে ওই কেন্দ্র বাহিনীর মতো সাজতে হবে। যারা প্রতিটা বুথে বুথে যারা পার্টি করে বা সাধারণ মানুষকে জেগে উঠতে হবে। না হলে আমরা আজকে যে লড়াইটা করছি, আমাদের কি নিজের জন্য লড়াইটা কিছু, নওশাদ সিদ্দিকীর কি দরকার ছিল আজকে এই পার্টিটা করার? নওশাদ সিদ্দিকী বাড়ি বসে থাকবে, কোটি কোটি টাকা বাড়ি পৌঁছে। এই যে লিডাররা বলছে এত টাকা বিজেপির কাছ থেকে খাচ্ছে, অত টাকা বিজেপির কাছ থেকে খাচ্ছে, তাহলে এই আমি 42 জনের জামিন করেছে, 13 লক্ষ টাকা খরচা করেছে, 13 লক্ষ টাকা কার্ডের টাকা, বড় ভাইজান বুক পাঠিয়ে জলসা করে সেই সব টাকা আমাদের দিয়ে ঢালছে। আর এসব মানে পাগলা বললেও ভুল হবে না, এরা সব জানে। মেনলি কথা হলো এইটাই, সব জানে এরা। মেন কথা হলো এইটা, না যদি এই কথাগুলো বলে পেটে ছিল। একটাই কারণে, ওরা ভেবেছিল 26-এ ভোট আছে, কলকাতা পুলিশ করেছি 9টা থানা, আইএসএফের ছেলেদেরকে জব্দ করে দেবো, জেল খাটাবো, ভোটের আগে বার করতে দেবো না। কিন্তু আমাদের পিছনে নওশাদ সিদ্দিক আছে এবং আমাদের পেছনে কিরকম উকিল আছে, ওরা হয়তো এইসব নেতাগুলো জানে, নেতাগুলো বুঝে গেছে। আপনারা তো গাড়ি ভাঙচুর করেছিলেন সোনপুরে, সেটা বলুন। আমি একটা গাড়ি ভাঙচুর করেছিলাম, আমি প্রশাসনকে, কাশীপুর থানার বড়বাবুকে, আমার যখন পিসিতে নেয়, দুবার আমাকে পিসিতে নিয়েছে। একটা কাশীপুর, উত্তর কাশীপুর থানার কেসে, একটা সাথে সাথে বিজয়গঞ্জ থানার, এখন থানা হয়নি বলে দুটো থানার মানে দেখভাল করছে কাশীপুর থানা। সেক্ষেত্রে আমার দুবারই পিসি নিয়েছে, দুবারই আমার জিজ্ঞাসা করলো। আমি বলি, স্যার আপনার তো সোনপুর বাজারে যখন ঘটনাটা ঘটেছে, সোনপুর বাজারে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা এখতিয়ারে আছে, আপনারা সিসিটিভি ক্যামেরা চেক করুন, যে দোষ করেছে তাদেরকে আপনারা অবশ্যই সাজা দেবেন। কেন আমাদের লিডার কখনো বলেনি যে কোনো প্রশাসনদের বিরুদ্ধে বা প্রশাসনদের গায়ে হাত ধরুন, আমাদেরকে বলে